আপনি ছিনতাইকারী দেখছেন? আপনি চেনেন তাদের? কয়টা? তিনটা। এই যে রোডটাতে দাঁড়ানো অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীকে দেখে কিন্তু তারা পালিয়ে গেছে। দর্শক, যেমনটা আমরা শুনছি যে বাংলাদেশ সেনাবাহিনীকে দেখে তিনজন ছিনতাইকারী পালিয়ে গেছেন, যেমনটি উনি জানাচ্ছেন। দর্শক, আমরা দেখছি 12 তারিখ যে বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে কিন্তু মোহাম্মদপুরের যেই শিয়া মসজিদ মোড়, সেই শিয়া মসজিদ মোড়ে সেনাবাহিনীর অভিযান পরিচালিত হচ্ছে। অর্থাৎ অবাধ এবং সুষ্ঠু নির্বাচন উপহারের লক্ষ্যে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা 13 আসনে আমরা ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি, সেই জায়গায় কিন্তু এরই মধ্যে যেই নির্বাচনী আজ সেটি কিন্তু আমরা বুঝতে পারছি। একেবারে সড়কে চলছে সেনাবাহিনীর অভিযান এবং ঠিক মাথার উপর ব্যানার ফেস্টুনে কিন্তু একেবারে ছেয়ে গেছে চারিদিক। আমরা দেখতে পাচ্ছি রিকশা প্রতীকে এই ঢাকা 13 আসনে দাঁড়িয়েছেন আল্লামা মামুনুল হক, যিনি 10 দলীয় জোট সমর্থিত, এবং এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন মোহাম্মদ রবিউল ইসলাম ঘুড়ি মার্কায়। এর বাইরে ববি হাজ্জাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীকে দাঁড়িয়েছেন ববি হাজ্জাজ। ধারণা করা হচ্ছে এই আসনে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে রিকশা মার্কার আল্লামা মামুনুল হক এবং ধানের শীষ প্রতীকে দাঁড়ানো ববি হাজ্জাজের মধ্যে। যদিও সকল হিসেব নিকেশ কিন্তু পাল্টে যেতে পারে 12 তারিখ, যেহেতু সব কিছুর পরে এই ভোটের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন জনপ্রতিনিধি। তবে সেই নির্বাচনকে সামনে রেখে কিন্তু যেই মোহাম্মদপুরের যেই তাজমহল রোড, সেই তাজমহল রোডের যে শিয়া মসজিদ, সেই শিয়া মসজিদে কিন্তু সেনাবাহিনীর অভিযান চলছে। যে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি যেন এড়ানো যায়, বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু সেই ব্যাপারে একেবারে সজাগ এবং তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আমরা দেখছি একটি ব্ল্যাক কারকে কিন্তু থামানো হয়েছে। আমরা দেখছি ভেতরে যারা রয়েছেন প্যাসেঞ্জার এবং ড্রাইভার, তাদের সঙ্গে কথা বলে কিন্তু সেটিকে ছেড়ে দেওয়া হয়েছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।